আর শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ষষ্ঠ দফার ভোট আসন্ন এবং তারই মধ্যে প্রচার পর্ব জমজমাট। 5 দফা ভোটে বিজেপি 310 আসন পার করে ফেলেছে। আজকে এই দাবি করেছেন একেবারে অধিকারী গড়ে দাঁড়িয়ে অমিত শাহ। তিনি বলছেন যে 5 দফার ভোট সম্পন্ন, আর এই 5 দফা ভোটেই বিজেপি 310 আসন পার করে ফেলেছে, এমনই দাবি অধিকারী গড় ভূপতিনগরে দাঁড়িয়ে অমিত শাহ ঠিক এমনই দাবি করেছেন। ঠিক কি বলেছেন তিনি একবার শোনাবো। 5 चरण का चुनाव समाप्त हो चुका है। मैं पूरे देश भर में घूमता घूमता आज कांठी आया हूं। 5 चरण का परिणाम जानना है क्या? तो 5 चरण का परिणाम जान लो। मोदी जी 310 सीट पार कर गए और ये ममता दीदी का इंडी अलायंस, उनका सुपड़ा साफ हो गया है साफ। অমিত শাহের বক্তব্য শুনলেন। আমরা কথা বলবো কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। কমলাক্ষ, 5 দফার ভোট ইতিমধ্যে সম্পন্ন এবং আজকে ভোট প্রচারে এসে অমিত শাহ অত্যন্ত বড় দাবি করলে তিনি বলছেন যে 5 দফা ভোটেই মোদী সরকার 310 আসন পার করে গিয়েছে এবং এতে মমতা ইন্ডিয়া জোটের মুখ শুকিয়ে গিয়েছে। কোথায় বলছেন তিনি? একেবারে অধিকারী গড় কাঁথির ভূপতিনগরে দাঁড়িয়ে এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ? দেখো, গুরুত্বপূর্ণ তো বটেই। তার কারণ একদিকে ভোটারদের উজ্জীবিত করা, অন্যদিকে একেবারে অধিকারী গড়ে শিশির অধিকারী, সৌমেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে আজকে অমিত শাহ তার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ ইতিমধ্যেই তিনি যেটা স্পষ্ট করছেন যে 5 দফার পরিণাম সাধারণ মানুষকে জানাতে চেয়েছেন। সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছেন যে 5 দফার পরিণাম আপনারা কি জানেন? সাধারণ মানুষ সে কথা জানতে চান এবং সেই পরিণাম কি সেটাই কিন্তু আজকে ব্যাখ্যা দিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন মোদি জি 310 পার হয়ে গিয়েছেন ইতিমধ্যে এবং মমতার ইন্ডি জোট তাদের মুখ শুকিয়ে গিয়েছে, তারা সাত সূত্র হয়ে গিয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্র্যাটেজি। আগামী 6 দফায় এই কাঁথি সহ এই মেদিনীপুরের বিভিন্ন জায়গায় নির্বাচন রয়েছে। এর পর কিন্তু অমিত শাহ আজকে কাঁথি, দেবড়া, পুরুলিয়ার পাড়া এবং বাঁকুড়ায় তিনি সভা করবেন এবং তিনি এই যে বক্তব্য, তিনি যে এবার যে এই গত নির্বাচন পর্বে যতবারই রাজ্যে এসছেন তাতে কিন্তু এই প্রথমবার তার যে লক্ষ্য, অর্থাৎ বিজেপির যে লক্ষ্য 400 পারের লক্ষ্য এবং বাংলায় 30 আসনের যে টার্গেট, সেই বিষয়ে কিন্তু তারা স্পষ্ট করেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন তিনি বলছেন 5ম দফার ভোটের পর বিজেপি 310 আসন পার করে গিয়েছে, এটা বলছেন অমিত শাহ। বাংলার প্রসঙ্গে একেবারে নির্দিষ্ট করে বলছেন যে বাংলা থেকে 30টি আসন মোদির ঝুলিতে যাবে। কি বলেছেন অমিত শাহ শোনাবো। इस बार बंगाल में भी 30 सीटें नरेंद्र मोदी की झोली में जाने वाली। बंगाल में 30 सीटें आते ही आप समझकर रखना, ये तृणमूल कांग्रेस खंड खंड हो जाएगी और ममता दीदी की सरकार विदाई हो जाएगी, विदाई। শুনলেন অমিত শাহের বক্তব্য। কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, আপনি শুনলেন অমিত শাহের বাংলা প্রসঙ্গে নির্দিষ্ট মন্তব্য এবং তিনি বলছেন 5ম দফার ভোটের মধ্যে দিয়ে এটা পরিষ্কার যে বিজেপি 310 আসন পার করে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মুখ শুকিয়ে গিয়েছে। বক্তব্য অমিত শাহ, কি বলবেন? দেখুন, অমিত শাহ হচ্ছে আমাদের জন্য লক্ষ্মী প্যাঁচা। তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী প্যাঁচার নাম অমিত শাহ। এই অমিত শাহ গত বিধানসভায় বলেছিল অবকি বার 200 পার গম্ভীর গলায়। তো বাংলার মানুষ বিজেপিকে গঙ্গা পার হতে দেয়নি, উল্টে পগার পার করে এখান থেকে তাড়িয়ে দিচ্ছিল গণতান্ত্রিক ভাবে। তারপর থেকে আর অমিত শাহ মুখ হয়নি, আবার ভোট এসছে, আবার বাংলা মুখ হয়েছে। তো এবার প্রথমে বলেছিল 35, এখন 30-এ নেমেছে। তো বাংলার মানুষ ও যা বললে সেটা তৃণমূলকে করে দেখায়। গতবার আপকি পার 200 পার বলে বাংলার মানুষ মমতা দিকে 215টা আসন দিয়েছিল। এবার বলছে এইবার 35 পার, বাংলার মানুষ মমতা দিকে 30 পেরিয়ে 35-এর দিকে নিয়ে যাবে, 36, 37, 38 হতে পারে। তাই ও যা বলবে তার উল্টোটা হবে। আমার শুধু অমিত শাহের কাছে একটাই জিজ্ঞাসা, এই যে নরেন্দ্র মোদীর গ্যারান্টি পরিবারবাদের বিরুদ্ধে মোদী লড়ে, কার হয়ে প্রচারে এসছে? সৌমেন্দু অধিকারী। সে কে? লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারীর ভাই, যার বাবা এখন এমপি, যার আরেক দাদা এখন এমপি। ও লড়ছে পরিবারবাদের বিরুদ্ধে। আসলে গোটাটাই তো পলিটিক্যাল জুমলা। ওই যেরকম 15 লাখ আসবে কিনা জিজ্ঞাসা করেছিল অমিত শাহ, বলেছিল তো পলিটিক্যাল জুমলা হ্যাঁ।
এখানে এসে মোদিজি বারাসাতের সভা থেকে বলে গেছেন পরিবারবাদের বিরুদ্ধে বিজেপি লড়ছে। তো কেমন পরিবারবাদের বিরুদ্ধে লড়ছে? সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করে সেটার জবাব বাংলার মানুষ, কাশির মানুষ দেখতে পেয়েছে। আর আমার খারাপ লাগে কাশির ওই বিজেপি কর্মীগুলোর জন্য, যাদেরকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে না, তারা হাততালি দিচ্ছে। আরে মোদি তো জুমলা করে ওদের অ্যাকাউন্টেও 15 লাখ ঢোকায়নি, কিন্তু তাদের বাড়ির বউদের ঘরে বা তাদের বাড়ির মেয়েদের অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারটা মমতা ব্যানার্জি দিয়ে যাচ্ছে। 15 লাখ মোদি দেয়নি, মমতা দি লক্ষ্মীর ভান্ডারটা দিয়ে যাচ্ছে। তাই যে বিজেপি কর্মী ওখানে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, ওর হ্যাঁ। বাড়ির মেয়ে বা স্ত্রীরাও বিজেপি কে গিয়ে ভোটটা দেয় না, ভোটটা মমতা ব্যানার্জি দিয়ে দেবে। অরূপদা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।